আগে আমার কাছ থেকে 4 লাখ টাকা নিয়েছে। কি কারণে নিয়েছে? 4 লাখ টাকা নিয়েছে, আমাকে তার একটা কোম্পানিতে ইনভেস্ট করাবে, প্রফিট হিসেবে প্রত্যেক মাসে 8% করে প্রফিট দিবে এবং বলেছে আমি যখন খুশি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলে নিতে পারি। কিন্তু আজকে 1.5 বছর পেরিয়ে গেছে, 1 টাকা প্রফিট পাইনি, উপরন্তু আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও আমি রিটার্ন পাইনি। যে কারণে তার বাড়ি গিয়ে অনেকবার যোগাযোগ করেছি, আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে। এই আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে অনেক দিন আমাকে ঘুরিয়েছে। ঘুরানোর পরে আজকে আমি আমার কিছুজন দাদাদের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওদের জালে ওই রঞ্জন পণ্ডা এসেছিল, আমার মতো আরো একটা মুরগি ধরে আমার মতো কাউকে একটা গুমটি করে আবার টাকা কালেকশন করবে। আজকে এসেছিল, হাতে নাতে ধরা পড়েছে। টাকা মার্কেট থেকে আজকে যেটা মানে অনেকের সামনে নিজের মুখে স্বীকার করেছে 52 কোটি টাকা ও কালেকশন করেছে। এই ছেলেটা বা এর মতো অনেক ছেলে আজকে সমাজে ঘুরছে, বহু ছেলেকে পুরো ফকির করে দিয়েছে, বহু ছেলে মারা গেছে, ঘর ছাড়া হয়ে গেছে। আজকে যাতে আমার মতো আর কোনো ছেলে এরকম না মরে, না ঘর ছাড়া হয়, তার জন্য সবাই যাতে সচেতন হয়। এই খবরটা আপনারা প্রচার করে দেন, সবাই সচেতন থাকুন। থানায় অভিযোগ করুন। দাদা কি কারণে পুলিশ আপনাকে অ্যারেস্ট করছে? দাদা কি কারণে দাদা আপনি সঙ্গে যুক্ত, আপনি চাকরি করে তেমন করে কোটি কোটি টাকা তুলেছেন। ঠিক আছে বলতে ও একটা কোম্পানি নিয়েছিল ট্রেডিং প্ল্যাটফর্ম বলে, যে যখন খুশি টাকা তুমি তুলতে পারবে। এই বলেছে আমাকে শুরু করে 2022 সালের অক্টোবর মাসে আমার কাছ থেকে 1 লাখ টাকা নেয়। যখন সে প্রেস হয়ে আমি আমার টাকা 1 লাখ টাকা তুলে নিই, তারপরে আমি আমার কাজ বন্ধ করে দিই। পরে আমাকে আবার এসে মার্চ মাসে জানুয়ারি মাসে গত 23শে জানুয়ারিতে আমাকে আবার বলে যে তুমি কাজ করো, এখান থেকে একটা ভালো রোজগার পাওয়া যাবে। আমার দাদার লোকের টাকা লাইবিলিটি কী থাকবে না, আপনি যখন খুশি তুলতে পারবেন। ওনাদের মতো লোকদেরকে বলিয়ে টাকা নিয়েছি, আমিও টাকা দিয়েছি। সাথে সাথে আমি একটা প্ল্যান করেছিলাম যে আমি এই টাকাটা রেখেছিলাম, আমি একটা ঘরে গাড়ি করবো বলে এরকম মানসিকতা নিয়েছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে সে আমার সেই টাকাটা নিয়ে আমার গাড়িটাকে নিয়ে ব্যবহার করতো, আমাকে গাড়ি রিটার্ন দিত না। বলছে আমি অমুক টাকা খরচা করছি, 15 লাখ টাকা খরচা করছি, 16 লাখ টাকা খরচা করছি, আমাকে কিন্তু 1 টাকা রিসিভও দেখায়নি, কাগজও দেখায়নি। আমি বারবার চেয়েছি, দেয়নি। এবং বিগত 2024 সালের জানুয়ারি মাসে ও জানতো ডিসেম্বর থেকে কোম্পানি কোনো টাকা দেবে না, কিন্তু আমার কাছ থেকে 4 লাখ টাকা সে কিন্তু নিয়ে নেয়, আমাকে 1 টাকা পর্যন্ত রিটার্ন দেয়নি। আমি বারবার চাবার পরেও আমাকে টাকা না রিটার্ন দেওয়ার ফলে আমি হতগ্রস্ত হয়ে গেছি। জানতে পেরেছি যে কুটিতে ওনাকে একজন টাকা পাবে বলে এসে আমি দৌড়ে এসেছি। আমি আমার গাড়িটা উদ্ধার করতে চেয়েছি, আমাকে গাড়িটা আমার নিজের গাড়িটা দিয়ে দিক, আর আমার 9 লাখ টাকা প্লাস 3.5 লাখ টাকা আমার ক্ষতি করে দিয়েছে। সেটা আমি যেন উদ্ধার পাই, আমি তার জন্য সবাই কাছে অনুরোধ করব এবং প্রত্যেকে সচেতন করব। এই ধরনের প্রলোভনে কেউ যাবেন না, যাতে সচেতন।